শর্ট দিতে চলে গেছে, আমি খুব প্রাউড সেটা নিয়ে। কিন্তু আজকে 10 বছর পর যখন আমার ছেলে গুগল খুলে দেখবে যে বাবা কেন কিভাবে চলে গেছিল, সে যেন সত্যিটা জানতে পারে যে আমার বাবা কিভাবে চলে গেছে। সেই ট্রুথটার জন্য আমরা সবাই আজকে এখানে হাজির হয়েছি। আমাদের যখন কন্ট্রাক্ট সই হয়, কোথাও কোনো সেফটি ক্লজের প্রায় মেনশন থাকেই না বললে চলে। হ্যাঁ, সেইটা যদি আমরা এনশিওর করতে পারি টেকনিশিয়ানদের জন্যে এবং আর্টিস্টদের জন্যে, যাতে সেটা একটা ম্যান্ডেটরি জায়গা হয়। কাজে ম্যান্ডেটরি না হলে কিন্তু সেফটি ক্লজ ছাড়াই কাজ হবে। আর যেই মুহূর্তে সেফটি ক্লজ থাকবে তখন কিন্তু সমস্ত দিক সামলে সব রকমের নিরাপত্তা সহ শুটিংগুলো হবে। তখন আমাদের লাইফ উইল নট বি অ্যাট রিস্ক। একটা প্রাণ তো চলে গেল, সেই মানুষটাকে তো আমরা ফিরে পাবো না। এই যে একটা অ্যাসেট, এবং সে যেই ধরনের মানুষ, যেই ধরনের তার পড়াশোনা, তার জ্ঞান, সে বাচ্চাটা নিজের বাচ্চাটাকে কিভাবে তৈরি করতে পারতো, আমি তো সেটাও ভাবছি। সেই বাচ্চাটা তো তার বাবাকে পেলই না। এই লসগুলো আমরা কোথায় দেখছি? কাজে সেরকম যেন আর কোনো প্রাণকে এইভাবে, অ্যাক্সিডেন্ট যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু সতর্কতা যদি থাকে, যদি সব রকমের ব্যবস্থা আমরা নিতে পারি, সেটা তখনই হবে যখন আমরা এটাকে ম্যান্ডেটরি করতে পারবো। কাজে যদি সেটা আমরা আস্তে আস্তে সেদিকে এগোতে পারি এরকম একটা দুর্ঘটনার পর, তাহলে আমার মনে হয় অন্তত চলে যাওয়াটা সার্থক হবে।